একটু লিবারাল কথা বলে তারা স্বাভাবিক ট্যাগিং দেওয়া হয়, এটা আমরা দেখছি। কেউ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিত তখন তাকে শিবির বলে ট্যাগিং করে তার উপর অত্যাচার নির্যাতন করা, তারা একটা সম্মতি উৎপাদন করতে, এরকম তারা একটা সিস্টেম ওরা তৈরি করেছিল। তো ট্যাগিং রাজনীতি করে ছাত্রলীগ ক্যাম্পাসে খুব বেশি সুবিধা করতে পারে নাই। নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের কোথাও যদি ট্যাগিং এর রাজনীতি করে, এটা আসলে কেউ খুব বেশি সুবিধা করতে পারবে না। আপনি দেখেন, আমি একজন শিক্ষার্থী, আমার হলে আমার কোনো রকম একটা সিট আছে, সেটা তো অনেক বেশি। আমি কিভাবে 10 জনকে সিট দেবো? আমি কিভাবে 5 জনকে সিট বাণিজ্য করবো? মূলত আমারকে এই এক্সট্রা ক্ষমতা দেওয়া হয় আমার ওই হলের যে প্রবেশ থাকেন তার নিজস্ব উদ্দেশ্য হাসিল করার জন্য। তো ফলে কিন্তু এই যে গেস্ট রুম বলেন, গণরুম বলেন, কালচার, এগুলো সব প্রতিষ্ঠিত হয় কিভাবে? এভাবে তার আদর্শ যদি থাকে, সে আদর্শ প্রচার করবে, আদর্শ দেখে থেকে 1 জন হোক, 10 জন হোক, কিংবা 10,000 জন হোক, তারা কিন্তু রাজনীতি মাঠে আসবে। রাজনীতি কোনো স্টার নাই, সে মূলত হল দখল করার মাধ্যমে, গেস্ট রুম, গণরুম এগুলো চালু করার মাধ্যমে সে কিন্তু তার দলের লোক কর্মী বাড়ানোর চেষ্টা করে। ডাকসু কেন্দ্রিক আবার কিন্তু এই হাওয়ার পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে, কারণ হলগুলোতে দেখা যায় কোন দল থেকে কে নির্বাচিত হবে এর একটা পরিবেশ গরম হয়ে গেছে। দেখেন, আপনি হলে যাবেন, দেখবেন হলে ডাকসুতে কে কে নির্বাচিত হতে পারে, হলের কর্মচারী থেকে শুরু করে এখন তাকে সালাম দেওয়া শুরু করছে। মুশকিলটা হচ্ছে শিক্ষকরা যখন ওই দলকে ওন করে, সে ওই দলটার আগের সাবেক কর্মী, এখন যখন ওই দলটাকে জিতে আনার জন্য পরামর্শ করে বিভিন্নভাবে হেল্প করতে চায়, তখন সে তো আর শিক্ষক থাকে না, সে তখন ওই দলের অ্যাক্টিভিস্টে পরিণত হয়। তো এটাই হচ্ছে বিভিন্ন হলে আর কি। 5 আগস্টের আগেও আমরা ট্যাগিং এর রাজনীতি দেখেছি, 5 আগস্টের পরও আমরা ক্যাম্পাসে নতুন ভাবে আবার ট্যাগিং এর রাজনীতি দেখছি। ট্যাগিং এর রাজনীতি কেন বন্ধ করা যাচ্ছে না? এটার ফায়দাটা কি যারা ট্যাগিং দেয়? আচ্ছা, আমরা ছাত্রলীগের সময় দেখতাম যে যদি কেউ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিত তখন তাকে শিবির বলে ট্যাগিং করে তার উপর অত্যাচার নির্যাতন করা, তারা একটা সম্মতি উৎপাদন করতে, এরকম তারা একটা সিস্টেম ওরা তৈরি করেছিল। আবার আমরা এখানে একটা জিনিস দেখছি যে কেউ যদি একটু লিবারাল কথা বলে তারা স্বাভাবিক ট্যাগিং দেওয়া হয়, এটা আমরা দেখছি। আবার কালকে মায়েদ ভাইয়ের একটা বিষয় যে ভাইরাল হলো, ওটাও আমি আসলে দুঃখ পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এভাবে সরাসরি একজন কোশ্চেন করতে পারে, ইভেন সে যদি শিবিরও হয়, আমি তার প্রশ্ন কেন উত্তর দিব না? শিবির কি মানুষ না? শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিতে পারে না? হ্যাঁ, কিন্তু আপনার যে প্রতিবাদে আপনি যেভাবে জিনিসটাকে কোট করলেন, আপনি শিবির, এটা দুঃখজনক ছিল আমি মনে করি। তো ট্যাগিং রাজনীতি করে ছাত্রলীগ ক্যাম্পাসে খুব বেশি সুবিধা করতে পারে নাই। হ্যাঁ, শুরুর দিকে তারা ফ্যাসিবাদী সিস্টেম কায়েম করেছে, কিন্তু তা কিন্তু খুব বাজেভাবে উৎখাত করা হয়েছে। তো নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের কোথাও যদি ট্যাগিং এর রাজনীতি করে, এটা আসলে কেউ খুব বেশি সুবিধা করতে পারবে না। বরং রাজনীতি হবে যে সামনাসামনি হবে, ইতিবাচক হবে, প্রতিযোগিতামূলক হবে। তো সেই রাজনীতিকে আমরা 5 আগস্টের পরে সবসময় সেটা প্রোটেক্ট করতে হবে। আমি যে দুইটা বিষয় আমি বলতে চাই, অনেক কথা বলেছে এখানে। ডাকসু হচ্ছে, আমরা দেখেছি 50-60-এর দশকে ডাকসুর মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছিল সাহিত্য সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র। এবং শুধু সাহিত্য সংস্কৃতি নয়, পাশাপাশি ইতিবাচক রাজনৈতিক চর্চার মধ্যে দিয়ে আপনি দেখবেন যে 71 হওয়ার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওই সময়টা ক্রিয়েট করেছিল। তো তৎকালীন যারা ছাত্র নেতারা ছিলেন, তারা এই দেশকে যেভাবে ধারণ করে একটা ইতিবাচক পরিবেশ এই ক্যাম্পাসে তৈরি করেছে এবং দেশের জন্য কাজ করেছে। আমরা মনে করি এইবারে ডাকসুর মধ্যে দিয়ে আমরা আসলে সেই আমাদের গৌরব উজ্জ্বল পজিশনে ফিরে যাব। এটা যেমন একটা বিষয়। আরেকটা বিষয়, আপনি মাহিন ভাইকে প্রশ্ন করেছিলেন যে 90-এর হাওয়া নিয়ে মাহিন ভাইকে একটু আগে প্রশ্ন করেছেন। তো সেই বিষয়ে আমি একটা জিনিস বলবো কি, যে ক্ষমতাসীন যে দলগুলো আসে ক্ষমতায়, তারা তো দেখেছে যে আপনার এবারের বা আমাদের জুলাইতে কি হয়েছিল। জুলাইতে ছাত্ররা নেতৃত্ব দিয়ে কিন্তু ফ্যাসিবাদের মতো, আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সরাতে আমরা সক্ষম হই। তো এই ছাত্রদেরকে সবাই ভয় পায় এবং যারা ক্ষমতায় এসছে তারা এই ছাত্রদেরকে সবসময় ভয় পেয়েছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো অনেক বেশি স্বাধীনচেতা, মুক্তমনা, তারা কথা বলে এবং কথা বলতে জানে। তো ফলত দেখা গেছে যে যেই ক্ষমতা আসে তারা তাদের মুখটাকে বন্ধ করে রাখতে চায়। এবারেও শিক্ষার্থীদের মধ্যে আশঙ্কা আছে। বেশিরভাগ শিক্ষার্থী, আমরা যখন কথা বলি, আমরা কিন্তু একটা আমাদের স্লোগান দিয়েছি, আমাদের অঙ্গীকার ডাকসু হবে প্রতিবার। যখন এটা বলি তখন তারা এই আশঙ্কাটা করে, ভাই এবারের পরে কি আসলেই ডাকসু হওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, আসলেই আছে কিনা ভাই, ডাকসু কি হবে কিনা? আপনারা যে বলছেন যারা ক্ষমতা আসবে তারা ডাকসু দিবে কিনা, অতীতে আমরা ভালো অভিজ্ঞতা নাই আমাদের। তো সব কিছু মিলিয়ে আমরা মনে করি আমাদেরকে যদি শিক্ষার্থীরা নির্বাচিত করে, আমরা ডাকসু কীভাবে কার্যকর করতে হয় সেজন্য আমরা মাঠে লড়াই করে যাব এবং আমাদের যে ইশতেহার সেটা সম্পূর্ণ বাস্তবায়নের জন্য আমরা আমাদের সর্বোচ্চ বাজি ধরবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা এই আপনার কাছে আসতে চাই মারজান, আপনার কাছে যে সেটি হচ্ছে যে আমরা গত 15 বছরে গেস্ট রুম কালচার দেখেছি, ম্যানার শিখানোর নামে হচ্ছে শিক্ষার্থীদেরকে অত্যাচার করতে দেখেছি এবং বাধ্যতামূলকভাবে শিক্ষার্থীদেরকে পলিটিক্যাল প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো। আপনি কি মনে করেন এই ডাকসু নির্বাচনের মাধ্যমে অতীতের যে কালচার ছিল সেটা রাতারাতি বদলে যাবে? দেখুন, অতীতের যে কালচারটি ছিল সেই কালচারটি কেন ছিল? কারণ হলো বিশ্ববিদ্যালয়ে প্রশাসন, হল প্রশাসন, সে তার কাজটি ঠিক মতো করছিল না। দেখেন, হল প্রশাসনের কাজ কি? হল প্রশাসনের কাজ হলো সে হল পরিচালনা করবে। একজন শিক্ষার্থী হিসেবে তার তো কোনো দায়িত্ব নাই। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়,
হয় হলের যে প্রভোস্ট সে হয়তো কোনো পলিটিক্যাল পার্টি থেকে বায়াস থাকে এবং সে কি করে হলের যত উন্নয়ন কাজ আছে সেখান থেকে সে দুর্নীতি করে আর হলের ইজারা দিয়ে দেয় একটা ছাত্র সংগঠন কারণ কি কারণ তার তো সেফ থাকা লাগবে তখন সে মনে করে তার পিছনে ব্যাকগ্রাউন্ডে সাপোর্টটা দেবে ওই সরকারি যে দল তার থেকে এবং তখন কি করে হলের প্রশাসন মূলত হলের বাজেট আর টাকা পয়সা চালায় আর ছাত্রলীগ বা অন্য যে ছাত্র সংগঠন তাকে দিয়ে দেয় হল চালায় এখানে মূলত ছাত্র সংগঠনের না মূল দায়টা থাকে হল প্রশাসনের ব্যর্থতা আপনি দেখেন আমি একজন শিক্ষার্থী আমার হলে আমার কোনো রকম একটা সিট আছে সেটি তো অনেক বেশি আমি কিভাবে 10 জনকে সিট দেবো আমি কিভাবে আর 5 জনকে সিট বাণিজ্য করবো মূলত আমারকে এই এক্সট্রা ক্ষমতা দেওয়া হয় আমার ওই হলের যে প্রবেশ থাকেন তার নিজস্ব উদ্দেশ্য হাসিল করার জন্য তো ফলে কিন্তু এই যে গেস্ট রুম বলেন গণরুম বলেন কালচার এগুলো সব প্রতিষ্ঠিত হয় কীভাবে এভাবে এবং যেই সংগঠনগুলো দেখেন তারা বিগত সময়ে এই গেস্ট রুম গণরুম চালু করেছে আপনি 90 পর থেকে দেখেন এবং এই বিগত সময়ে যে ছাত্রলীগের ঘটনা দেখেন তার দলীয় আদর্শ যখন সে দুর্বল থাকে তার মতো আদর্শিক রাজনীতি যখন তার মধ্যে না থাকে সে শুধু গান কবিতা আর মুখস্থ কিন্তু কবিতা এবং ছড়া বলে বলে মূলত রাজনৈতিক মাঠ গরম করে তারা দেখবেন কিন্তু শিক্ষার্থীদের আকৃষ্ট করার মতো কোনো আদর্শ তাদের থাকে না তখন তাদেরকে মূলত গেস্ট রুম করার মাধ্যমে বাধ্য করে শিক্ষার্থীদের কিন্তু রাজপথে আনা লাগে কিন্তু যারা আদর্শিক রাজনীতি করে আমরা মনে করি শিক্ষার্থী একজন থাকবে সে ডান হোক বাম হোক সে ভালো রাজনীতি করুক যেমন রাজনীতি করুক তার আদর্শ যদি থাকে সে আদর্শের প্রচার করবে আদর্শ দেখে থেকে 1 জন হোক 10 জন হোক কিংবা 10,000 জন হোক তারা কিন্তু রাজনীতির মাঠে আসবে কিন্তু দেখি যার আদর্শ নাই যার রাজনীতি কোনো স্টার নাই সে মূলত হল দখল করার মাধ্যমে গেস্ট রুম গরম রুম এগুলো চালু করার মাধ্যমে সে কিন্তু তার দলের লোক কর্মী বাড়ানোর চেষ্টা করে 5 আগস্টের পরে যে ছাত্র রাজনীতি আপনি কি দেখছেন যে সেই যে অতীতের যে বাজে কালচার ছিল সেটা পরিবর্তন কি খেয়াল করছেন আপনারা হ্যাঁ আমরা তো একটা স্পষ্ট পরিবর্তন দেখছি এবং এখন সময় বলতে পারি কোনো হলেই কোনো সংগঠনের একক কর্তৃত্ব এখন কিন্তু নেই বরং এখন হল প্রশাসন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নিরপেক্ষ আছে কিন্তু ডাকসু কেন্দ্রিক আবার কিন্তু এই হাওয়ার পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে কারণ হলগুলোতে দেখা যায় কোন দল থেকে কে নির্বাচিত হবে এর একটা পরিবেশ গরম হয়ে গেছে দেখেন হলে আপনি হলে যাবেন দেখবেন হলে ডাকসুতে কে কে নির্বাচিত হতে পারে হলের কর্মচারী থেকে শুরু করে এখন তাকে সালাম দেওয়া শুরু করছে হলে কর্মচারী থেকে শুরু করে এখন সালাম দেওয়া শুরু করছে প্রভোস্ট পারলে ওই শিক্ষার্থীদের দেখলে দাঁড়ায় যায় এমন অবস্থা এর কারণটা কি কারণ মূলত ওই যে হলের প্রশাসন হলের যে কর্মকর্তা কর্মচারী তারাও মূলত যে সামনে ক্ষমতায় আসবে তাকে কিছু সুবিধা দিয়ে হলো সে তার জায়গাটা ঠিক রাখে তারা কি ধরে নিয়েছে যে তারা আসবে এটা ধরে নিয়ে কি তাদেরকে সালাম দিচ্ছে এরকম নাকি আসলে প্রেসার করা হচ্ছে তাদেরকে সালাম দেওয়ার জন্য এখন জাতীয় নির্বাচন তো বেশি দূরে নেই অলরেডি তো তার মানে সব জাতীয় ঘোষণা- নির্বাচনের ফলাফল কি ডাকসু নির্বাচনে পড়ছে যে জন্য সালাম হ্যাঁ, হ্যাঁ। সালাম এটা দেওয়ার- বলা- ঢাকা এখানে নির্বাচনের ফলাফল না এখানে ঢাকা একটা- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপোষ করবে না তো কিন্তু ওই যে এখানে যে একটা ব্যাপার আছে মানে এটা হলো বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী তারা অনেকে হয়তো ধরে নিতে পারে কিন্তু আসল বাস্তবতা হলো 90-তে আপনারা জানেন যে এরশাদ পতনের পর কিন্তু অনেকে ধরে রাখছিল আওয়ামী লীগ ক্ষমতা চলে আসছে মনে হয় কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে 90 কিন্তু ক্ষমতা আওয়ামী লীগ কিন্তু আসে নাই আবার এখনো কিন্তু জাতীয়ভাবে দেখা যান পুলিশ থেকে প্রশাসন থেকে শুরু করে সবাই অনেকেই যেন মনে মনে ধরে নিছে কেউ একজন ক্ষমতায় চলে আসতেছে কিন্তু তাদেরকে বলতে চাই যে ক্ষমতার খেলা কিন্তু এখনো শেষ হয় নাই এখনো সময় বাকি আছে ফলে ক্ষমতা কিন্তু চেঞ্জ ওইভাবে না, না না, হতে পারে। মুশকিলটা অন্য জায়গায় মুশকিলটা হচ্ছে শিক্ষকরা যখন ওই দলকে ওন করে সে ওই দলটার আগের সাবেক কর্মী এখন যখন ওই দলটাকে জিতে আনার জন্য পরামর্শ করে বিভিন্নভাবে হেল্প করতে চায় তখন সে তো আর শিক্ষক থাকে না সে তখন ওই দলের অ্যাক্টিভিস্টে পরিণত হয় তো এটাই হচ্ছে বিভিন্ন হলে আর কি